ভোট শেষ হলেও এখন উত্তপ্ত ঢাকা ৮ আসনের মাঠ। মির্জা আব্বাস জয়ী হলেও প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ১১ দফা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন তিনি। কি আছে সেই ১১ দফায়, জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় প্রার্থী মির্জা আব্বাসের ফলাফলকে চ্যালেঞ্জ করে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখারও জোরালো দাবি জানিয়েছেন। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন জমা দেন নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ১১ দফার একটি বিস্তারিত অভিযোগনামা পেশ করা হয়। সেখানে ১২টি ভোট কেন্দ্রে ঘটা ভয়াবহ অনিয়ম ও ভোট কারচুপির সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্য সহ দলীয় নেতাকর্মীরা সরাসরি ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে অবৈধভাবে গণনায় অন্তর্ভুক্ত করার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আবেদনে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে। নাসিরউদ্দিন পাটোয়ারি উল্লেখ করেছেন, ভোট কারচুপি ও অনিয়মের এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসারও এই প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন। অভিযোগ করা হয় যে নিয়মতান্ত্রিকভাবে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রার্থীকে অন্যায়ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এই দরখাস্তের মাধ্যমে তিনি কারচুপি ও অনিয়মের বিষয়গুলো নির্বাচন কমিশনের নজরে এনেছেন এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস মোট ৫৯,৩৬৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭টি ভোট। অর্থাৎ দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল মাত্র ৫,২৩৯টি ভোটের। অন্যদিকে পোস্টাল ভোটের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে, যেখানে আব্বাস পেয়েছেন ২,৮১৪টি ভোট এবং নাসিরউদ্দিন পেয়েছেন ২,৫৫৫টি ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত অল্প ব্যবধানে পরাজয় এবং সুনির্দিষ্ট ১২টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর অন্যতম ছিল ঢাকা ৮ আসন। ভোট গ্রহণ, গণনা ও ফল ঘোষণা ঘিরে উত্তেজনা, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং নাটকীয় পরিস্থিতির পর শেষ পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।